নমস্কার বন্ধুরা, পপস ম্যাজিক চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব খুবই প্রচলিত এবং ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি এঁচড় চিংড়ি। এখন এই গরমে বাজারে খুব ভালো এঁচড় পাওয়া যাচ্ছে, আর তার সাথে চিংড়ি মাছ মিশিয়ে রান্না করব আজ এঁচড় চিংড়ি। আমরা সবাই মোটামুটি ভালোবাসি এঁচড় খেতে, সেটা নিরামিষভাবেই হোক বা চিংড়ি মাছ দিয়েই হোক। ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখা যাক আজকের রেসিপি এঁচড় চিংড়ি। এখানে 900 গ্রাম এঁচড় আছে। এঁচড়গুলোকে এরম বড় বড় করে কেটে নিয়েছি। এবার জল দিয়ে এটাকে আমি সেদ্ধ করব। গ্যাসের ফ্লেম হাই করে ঢাকা দিয়ে রাখি এবং সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। একটা কড়াই বসিয়ে তাতে 4-5 চা চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তবে আজ আমি সর্ষের তেলেই করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সেদ্ধ করা এঁচড়, আর দিচ্ছি 1/2 চা চামচ নুন এবং 1/4 চা চামচ হলুদ। এখন সব কিছু হাই ফ্লেমে নাড়াচাড়া করে এঁচড়টাকে ভেজে নেব। এঁচড়টা ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে নিচ্ছি। এখন কড়াইতে আর একটু তেল গরম করছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো আলু। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। সামান্য নুন এবং হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে রাখছি যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে। আলু সেদ্ধ হয়ে গেছে এবং ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে নিলাম। আপনাদের যদি তেল থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে এলাচ, 2-3 টুকরো দারচিনি আর 1/4 চা চামচ সাদা জিরে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা। একটু নাড়াচাড়া করি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য লবণ। অল্প জল দিয়ে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষাচ্ছি যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। কাঁচা লঙ্কা বাটার পরিবর্তে আপনারা পুরোটাই শুকনো লঙ্কা এবং কাশ্মীরি লঙ্কা মিশিয়েও করতে পারেন। কষাতে কষাতে পেঁয়াজ থেকে আবার তেল বেরিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সে ভেজে রাখা এঁচড়, আলু এবং চিংড়ি মাছ। এখন সব কিছু হাই ফ্লেমে 1 মিনিটের জন্য ভালো মতো কষাই। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপের মতো জল। এখন জলের সাথে সব কিছু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঝোল ফুটতে শুরু করেছে, এখন ঢাকা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছি আমার রান্না হয়ে গেছে। ঝোলও অনেকটা শুকিয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি,
হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর 2 চা চামচ ঘি। সব কিছু আলতো হাতে আরও একবার ভালো মতো মিশিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। রেডি হয়ে গেছে এঁচোড় চিংড়ি।